হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখছোই তো আমি কি প্রথম ভিডিওটা দিয়েছিলাম ফার্স্ট ডে আমরা যে গেলাম ব্যাঙ্গালোরে। এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। দেখো, প্রথমে আমরা বাগডোগরা থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসলাম। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে তারপরে আমাদের আবার ফ্লাইট ছিল, ডাইরেক্ট ফ্লাইট আমাদের ছিল না, তো ভাগ ভাগ করে ফ্লাইট ছিল আমাদের, যার জন্য আমাদের ব্যাঙ্গালোরে আসতে হলো। ব্যাঙ্গালোর থেকে তারপরে আমাদের ডাইরেক্ট গোয়া অবধি ফ্লাইট ছিল। তো আমরা দেখো এয়ারপোর্টে এখন যাচ্ছি, এই যে নিচে যাব, এখানে ফ্লাইট নিচেই থাকে এখানে। তো নিচে গিয়ে নেমে তারপরে মেয়েকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে একদম খাওয়া দাওয়া ঠিক করে না, তো ওর জন্য আমি সমস্ত কিছু গুঁড়া করে নিয়ে গেছিলাম। দেখেছো তোমরা, আমি ভিডিও দিয়েছিলাম আগে প্রথম ভিডিওটাতে, যে ওর খাওয়া দাওয়া রেডি করে মাখানা টাখানা সব গুঁড়া করে নিয়ে গেছিলাম। তো দুধ টুধ সব কৌটা ছিল। তো বসে সমস্ত সব ফ্লাইটে ওঠার আগেই আমি মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, যে সব জায়গায় গিয়ে বাগডোগরা এয়ারপোর্টেও খাইয়েছিলাম, এখানে ব্যাঙ্গালোরে এসেও ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে, মানে মেয়েকে খাওয়াতেই আমাদের ফ্লাইট চলে এসছে। ওয়েট করতে হয়নি একদম, ব্যাঙ্গালোরে একদম আমাদের ওয়েট করতে হয়নি। ব্যাঙ্গালোরে খাওয়ায় উঠতে ফ্লাইট চলে এসেছিলো, আমাদের টাইম হয়ে গেছিলো ফ্লাইটে। রাত্রিবেলা 8:30টার সময় আমাদের ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে। বাগডোগরা থেকে আসতে এখানে সন্ধ্যার দিকে চলে এসেছি আমরা। আস্তে আস্তে এখানে 8:30টার দিকে আমাদের হলো গোয়ার ফ্লাইটটা ছিল, লাস্ট ফ্লাইট ছিল। মানে এখানে ব্যাঙ্গালোর থেকে মানে আমরা এখান থেকে যখন গেলাম, গিয়ে এখান থেকে আমাদের ফ্লাইটটাই মানে লাস্ট ছিল। আর 2-1টা ফ্লাইট সব একসাথেই চলে গেছিলো আমাদের সাথেই, ওখানে আর কোনো ফ্লাইট ছিল না। তার জন্য আমাদের মানে কি যে প্রবলেম হয়েছিল, আমাদের যে লাগেজ ছিল, লাগেজটা ছুটে গেছে। মানে আমাদের লাগেজ এই ফ্লাইটে উঠাই নেই, তো আমরা লাগেজ ছাড়া ওখানে যে কি করছি, মানে তো কি বলবো, আমাদের পুরো এক্সাইটেড আছে। পরের ভিডিওগুলো আমি দেখাবো, সমস্ত তুলে ধরবো। ওখানে আমাদের মানে লাগেজই যায়নি, আমাদের লাগেজ ছাড়া আমাদের সারা রাত মানে ওই এক জামা কাপড়ে থাকতে হয়েছে। আমাদের তো কোনো ব্যাপার না, কিন্তু মেয়ের বাচ্চাটাকে নিয়ে কি বলবো, আর বাচ্চাটাকে ওই এক জামা কাপড়ে সারাটা দিন ধরে, ওই এক জামা কাপড়ে সারা রাত ওই এক জামা কাপড়ে থাকতে হয়েছে। কী যে অবস্থা, মানে কি বলবো। তো যাই হোক, ওইভাবেই কষ্ট করে আমরা ছিলাম, এটা একটা স্মৃতি। যাই হোক, এটা হয়েছিল দেখে মানে ভালো করে আরও মানে মনে থাকবে আমাদের, যে এইরকম একটা পরিস্থিতি হয়েছিল। মেয়ে তো বিরক্ত হয়ে গেছে। তারপরে আবার ওখানে গিয়ে এত রাত হয়ে গেছে না আমাদের, ওখানে গোয়াতে পৌঁছাতে রাত্রি, মানে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল প্রচুর দূরে ছিল। তো যেতে যেতে অনেক টাইম লেগে গেছে, রাত্রি 11:30 12টা বেজে গেছে। 12টার সময় কি আর কোনো দোকানপাট খোলা থাকে? তাও আমার বর অনেক ট্রাই করছে দোকান টোকান খোলা থাকলে একটু ট্রেসগুলো কিনে নিবে, কিন্তু যেহেতু দোকান খোলা ছিল না, সেহেতু ড্রেস কিনা আরও হয়নি। ওইভাবেই ছিলাম সারা রাত। সকালবেলা আমরা ড্রেস কিনে নিয়েছিলাম, সবার 3 জনের জন্য ড্রেস কিনে পরেছিলাম। লাগেজ আসতে আমাদের প্রচুর ফোন টোন করতে অনেক পরে আমাদের দুপুরের দিকে আমরা লাগেজ পেয়েছি। লাগেজ ছাড়া যে কি অসুবিধা আমি নেক্সট ভিডিওতে সব দিব, তোমরা একটু দেখতে থাকো প্লিজ।